কিছু দূর রাইড দেওয়ার পরে ঠিক এই ভিউটা আমরা পাই, বা এই লোকেশনটা আমাদের ছেড়ে যেতে হয়, বা পাইলে আমি এখানে ক্যামেরা ওপেন করি এই আর কি। উনি অবশ্য মাছ মারে, সেজন্য বসছি নিয়ে ঘুরতেছে। এদিকে মাছ মারার মতো অনেক জায়গা আছে, বিল টিল আছে, তো এই আর কি। সেজন্য ভাই আবার ভাবতেছে ভাই আমি ক্যামেরা ওপেন করে কি কথা বলতেছি আর তার দাঁড়ায়া, সেজন্য আমার দিক তাকায় রয়েছে। ভাই এই হচ্ছে ভিউ, মানে কোটি টাকার ভিউ, গ্রামীণ পরিবেশ। অস্থির লাগতেছে না? এই কস্তুরিগুলা দেখা যায় কিনা কইতে পারি না, কিন্তু পুরো একদম সবুজ হয়ে রয়েছে, অস্থির লাগতেছে। একটু পরেই কিন্তু ভাঙ্গা গোল চত্বরে চলে আসছে আর কি, মানে ওই যে সামনেই আর কি। বাট তার আগে এত সুন্দর জায়গা ভাই, আপনাদেরকে না দেখালে ব্যাপারটা বেমানান হয়ে যাবে। আর আকাশের সূর্যটা আছে ঠিক এই বরাবর মাথার উপরে, পিছনে প্রাইভেট কারে দিচ্ছে হরেন। ধন্যবাদ হরেনটা দেওয়ার জন্য, কারণ অনেক সময় লুকিংয়ে খেয়াল ভুলে যায় আর কি, বাট সবসময় উচিত লুকিং দেখাটা। ওরে ভিউ ভাই, আসলে ভিউটার প্রেমে পড়ে গেলাম, সেই জন্যই ক্যামেরা ওপেন করলাম। যাই হোক, দেখেন আপনারা সামনে অ্যাম্বুলেন্স। ওরে ভাই, মাঝে মাঝে কিন্তু অ্যাম্বুলেন্সে ই থাকে না, কি বলে, রোগী থাকে না, তারপরেও অ্যাম্বুলেন্স চালারা সেই ফায়দাটা লোটে। কি মামা না দেখে কি যাই বাগা নাকি? ওরে গোল চত্বর রে ভাই, অস্থির লাগতেছে। একটু আসতে যাই, আসতে গেলে অবশ্য ভালো লাগবে। এদিকে বরিশাল, এদিকে খুলনা, এদিকে গোপালগঞ্জ। আচ্ছা, খুলনা আর গোপালগঞ্জের রাস্তা একটাই, বুঝছেন? আর সোজা হচ্ছে বরিশাল, আর বামে হচ্ছে ঢাকা, আর আমি আছি ঢাকা রোডেই। এই হলো সেই গোল চত্বরটা। বাট ড্রোন শট নিতে পারলে হয়তো আপনারা বুঝতেন জায়গাটা কতটা অমায়িক। আমেরিকান রোড লাইক লাগে এরকম আমার কাছে। আসলে ড্রোন শট দেখলে বোঝা যায় আসলে কতটা উন্নত হয়েছে এই মোড়টা। এইটাই আর কি বুঝাইতে যাচ্ছি। বিএম লাইন, ওরে লাইন, সামনে লাইন, মানে বাসের নাম আর কি। ওই দিনকে এক ভাতিজারে নিয়ে এখানে আসলাম, আর ভাতিজা বলছে এই রোড দেখা বলতেছে ওরে আমেরিকা চলে আসলাম। আমি মনে করি ঠিকই তো আছে, রাস্তাগুলো তো 100। আর তারপরে আমি বললাম যে এটা 350 সিসি লাগবে এখানে রাইড দিতে হইলে, কারণ এটার টপ স্পিড উঠেই মনে করেন 110-এ যায়, ব্রেক 8-এ 10-এ এরকম ডাবলিংয়ে, এই আর কি। তারপরে বলা হইলো ঠিক এই রোডটার জন্য আর কি বলা হয়েছে আমেরিকান রোড। যাক, এখন বাজতেছে 12:06। দেখা যাক ঢাকা কয়টা বাজে যাইতে যেতে। আমার মনে হয় 2টা বাজবে। আমার উত্তরা যাইতে যাইতে ইনশাল্লাহ 2টার ভিতরে পৌঁছাবো, সর্বোচ্চ 2:30 বাজবে আর কি। বাইকের টান যখন 90, তখন আমি ফ্লাইওভার উপরে। ভালোই মিলে কথা বলতেছি আজকে আর কি। ও রে স্পিডে ভাই, প্রাইভেটকে ওভারটেক করে ফেলছি 97। আমি তো লক হয়ে গেছি গা। 100, 102, 105, 7। আচ্ছা যাই হোক, সামনে হচ্ছে টোল প্লাজা, তো এই টোলে আবার 20 টাকা টোল দিতে হবে, নাইলে আবার দেখবেন যে ঝামেলা। আর এখানে বেশি জায়গায় টান দেওয়া যাবে না, ব্যাপারটা এরকম হয়ে গেছে। এটা স্লো যায়, আবার ঢাল তো। এটা হলো মূল বাধা। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগে ছিল বঙ্গবন্ধু। এটাই তো ভালো লাগলো ব্যাপারটা। সব জায়গায় চেঞ্জ হয়ে গেছে, এইটা সবচেয়ে বড় ভালো লাগা মেন রোডে। আমাদের কি জরিমানা চলতেছে নাকি ডিউটি শিফট চেঞ্জ হচ্ছে এরকম? টাকাটা হাতে নেব নাকি সামনে গিয়ে নেই? এক্স রাইট, এক্স এইচ 10 টাকা। ওই দিনকে কি 20 টাকা দিয়েছিলাম? এক্স আর এইচ ডি ভাঙ্গা টোল প্লাজার। ও এটার নামই হচ্ছে ভাঙ্গা টোল প্লাজা, মানে ভাঙ্গা থেকে একটু পার হয়েই টোল প্লাজারটা আর কি। এটা সম্ভবত ওই ভাঙ্গা চট্টরটার খরচটা উঠাইতেছে এরকম কিছু মনে হয়। ও রে টান! আসার দিনকে অনেক স্লো চালাইছি, তবে যাওয়ার দিনকে একটু দ্রুতই যেতে হবে। ঘড়িতে যখন 12:28 বাজে, তখন ঠিক পদ্মা সেতুর উপরে চলে আসছি। আর এই বিয়ের গাড়িটা ছিল আমার পিছনে, অলরেডি আমাকে পেছন থেকে আগে চলে গেছে। মানে টোল প্লাজারে
বাইকার্সদের একটু দেরি হয়, আর আমাদের হয়তো ভিড় নাই, সেই জন্য আগে চলে আসছে। আর এই জন্য ক্যামেরাটা ওপেন করছি, পদ্মা সেতুটা আবারও আপনারা উপভোগ করেন। এটা হচ্ছে আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতু। দূর থেকে কিন্তু ভালো দেখা যায়, কাছের থেকে ওরে ভাই, ব্রিজের উপর থেকে নিচের ভিউগুলো এত সুন্দর, বাড়িঘর, টিন সেট, এইখানে একটা ফাঁকা জায়গা, তারপরে হচ্ছে নদী। ওরে ভাই অস্থির লাগতেছে। ওই পাশে দেখা যাবে না, শুধু বাম পাশে দেখেন। পিছনে কোনো গাড়ি আছে? নাই। সো এনজয় দ্য পিস, এনজয় দ্য ব্লগস। আর এই তো আমার সাথে একটু উপভোগ করেন ভাই, জায়গাটা ভালোই লাগতেছে আমার কাছে। পুরো আকাশটা কালা ধোঁয়াতে ভরে গেছে, বাট এটা কিসের জন্য বলতে পারবো না। বাইরে ভাই, এটা কোনো ব্রিজের উপরে নাকি? অ্যাকচুয়ালি আমি নিকুঞ্জ বরাবর আছি, মানে কি অবস্থা বুঝতেছি না কিসের জন্য। কোনো গাড়িতে আগুন ধরছে নাকি বুঝলাম না, আর দেখাও তো যাইতেছে না, আল্লাহ জানে। সবাই শুধু হা করে তাকিয়ে আছে। হায় আল্লাহ, ব্রিজের উপরে নাকি মাঝখানে বুঝতেছি না কি আগুনটাই না ধরছে। অ্যাকচুয়ালি কিসের ধোঁয়া এটা? হয়তো কোনো গাড়ির আগুন ধরছে, এমন কিছু হবে। আর চলে আসছি আমি আমার উত্তরাতে অনেকদিন পরে। এলাকাটা কেমন নতুন নতুন মনে হইতেছে না? তারপর আজকে রাস্তা মোটামুটি ফাঁকাই পাইছি, দুই একটা জায়গা বাদে। যেমন শাহবাগ ছিল একটু জ্যাম, আর তারপরে ধানমন্ডির ভিতরে একটু হালকা পাতলা জ্যাম ছিল। কারণ বাজারে বিজয় সৈনিদের সিগনালে পড়ছিলাম হালকা, এই আর কি। এছাড়া তেমন কোনো জ্যাম ট্যাম ছিল না। পরে নতুন সিটিতে চলে আসলাম, ঢাকা সিটি, ধোয়ার সিটি, জ্যামজটের সিটি, সব মিলে আর কি। যাই হোক, এয়ারপোর্টে যেতে চলে আসছি ভাই, বাড়িতে চলে আসছি। দেখছেন কি যে ভুল করি আমি, আমার মোট কথা মনেই থাকে না। একটু ফুয়েল লোড করবো, তারপরে বাইকটা বড় ভাইয়ের কাছে পৌঁছাই দিব, কিন্তু ভুলে গেলাম। সমস্যা নাই, এয়ারপোর্ট থেকে ভরবো। বাট ভাবছিলাম যে এইখান থেকে ভরে এখানে ফুয়েল যেতে ভালো, এইখান থেকে ভরতে চাইছিলাম। যাই হোক, সেটা যেহেতু হইলো না, আর কিছু করার নাই। ঘড়িতে যখন 1:42 বাজে, তখন ঠিক এয়ারপোর্টের সামনে। আর জ্যাম ট্যাম তেমন লাগে নাই, মোটামুটি ফ্রি ছিল রাস্তা, ভালোই লাগলো। যাই হোক, এখন 29,554, মানে প্রায় 700 কিলোমিটার রান করছি আমি এই এক সপ্তাহে আর কি। ওভারঅল পার ডে 100 করে আছে আর কি। সো পিছনে বড় একটা ব্যাগ ঝুলাই দিছিল, আর সেটা নিয়ে টানতে টানতে মানে ডাবলিং মনে হয়, মানে পিলিয়ন সহ যে একটা কষ্ট হয় না রাইড দিলে একটা না, সো ওরকম একটু কষ্ট হয়েছে, ব্যাপার না। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। যেহেতু চলে আসলাম খুব দ্রুত, হয়তো ভাঙ্গা রাস্তার মোড়ে ছিলাম হচ্ছে 12টা সামথিং, বাট এখন বাজতেছে 1:43। বলছিলাম 2টার ভিতরে ইনশাল্লাহ উত্তরাতে থাকবো, আর যেই কথা সেই কাজ। দম নাই, দেখছেন, মানে একটু ক্লান্ত হয়ে গেছি, পানি টানি খামো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, কারণ ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। এয়ারপোর্ট থেকে বিদায় নিয়ে ফেলি। আর এলাকায় ঢুকলে অনেক কাজ টাজ আছে, গাড়ি ওয়াশ করতে হবে, তারপরে ফুয়েল লোড টোড করে পরে ভাইয়ের কাছে দিয়ে আসতে হবে, আর দ্বিতীয়ত একটু রেস্ট করতে হবে। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে একান্ত একটা লাইক করে দিন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।